হতে পারে সিলেট অঞ্চলের মানুষ তোমরা আমাকে কালকে কেউ নাও উঠতে দেখতে পারো, আমি উঠবো কিন্তু তুমি দেখবে না। কেননা কত শহরেই তো আল্লাহ রাতে রাত পুরা এক রাত্রের ভিতরে মাটিতে মিশাইয়া দিয়েছেন। এরকম শহর দুনিয়াতে বহুত আছে, এক রাত্রে মাটিতে মিশা গেছে। হতে পারে আমরাও মিশা যেতে পারি। ঈসা আলাইহিস সালাম এক এলাকার ভিতরে দাঁড়ায় বলতেছিলেন, কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমীরা, আল্লাহ তোমাদেরকে সমূলে ধ্বংস করলেন কি করে? তো নিচের থেকে জবাব আসছে, বিতনা বিল আফিয়া, আমরা ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায় গেছিলাম। আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখতেছি হাবিয়া নামক দোজগে। হতে পারে বিদায় চিন্তা করা উচিত যে আমি আল্লাহর ভোগ করি কতটুকু আর আল্লাহ আল্লাহ করি কতটুকু, চিন্তা করা উচিত। আল্লাহর কতটুকু ভোগ করি বলেন? এই মজলিসে তো আছে কিনা জানি না যে ডেলি 200 বার আল্লাহ বলে, বলেন 24 ঘন্টা কাটটা ভোগ করি। অক্সিজেন কার নেই? যদি বিল ধরতেন 1 টাকা পার লিটার, তো ডেলি 550 টাকা দিতে হতো। কেননা আমরা 550 লিটার অক্সিজেন নেই। যদি পার শ্বাসে 1 পয়সা দিতে হতো, তাহলে ডেলি 1600 টাকা বিল দিতে হতো। যার ঘরে শুধু 2 জন স্বামী স্ত্রী, তাদের 3200 টাকা বিল দিতে হতো। এরকম সংখ্যা বাড়ান আর 1600 করে যোগ করেন, 1 পয়সা পার শ্বাস। যদি কিডনি ডায়ালিসিসে পার ডায়ালিসিস 100 টাকা দিতে হতো, তাহলে ডেলি 3600 টাকা শুধু কিডনির ডায়ালিসিসে দিতে হতো। যুবক, আল্লাহর যৌবন দিয়া বাহাদুরি দেখাও, ঠিক না? যুবকের বাহাদুরির উৎস কি বলেন না? বলুক না যুবক, বাহাদুরির উৎস কি? যৌবন। যুবকের বাহাদুরির সবচেয়ে বড় সম্পদ হলো যৌবন, পাথেয় হলো যৌবন, উৎস হলো যৌবন। না যৌবন না? যৌবন যদি না থাকতো তোমার দিকে কে তাকাইতো? কে তোমার কাছে ফুলের আশা করত? কাকে তুমি 14 তারিখে ফুল দিতা বলো? কে নিত তোমার কাছ থেকে ফুল? বলতো যৌবনই নাই, তোর কাছ থেকে ফুল নিয়ে কি হবে? একটু ভাবো পুরুষ, একটু ভাবো পুরুষের বাহাদুরির উৎস কি? পুরুষত্ব। নাইলে তো প্রথম রাত্রি ভাইগা চলে যেত, ঠিক না? মনে হয় বোঝেন নাই? প্রথম রাত্রেই তো ভাইগা চলে যেত না? হ্যাঁ, যে তোর কাছে তো পুরুষত্বই নাই। নারীর কাছে বাহাদুরির উৎস কি? নারীত্ব। নারীত্ব যদি ওর কাছে না থাকতো, কে ওর জন্য মাথার কাম পায়ে ফেলতো বলেন? একটা পুরুষ মাথার গাম পায়ে ফেলে কার জন্য? নারীর জন্য, স্ত্রীর জন্য। আর স্ত্রী সন্তান আসে স্ত্রীর মাধ্যমে, ঠিক না? তার ভিতরে যদি নারীত্বই না থাকতো, তাহলে একটা পুরুষ কেন প্রবাস জীবন কাটাইতো? প্রবাস জীবন কি মজার? যারা প্রবাসে থাকে ওদেরকে জিজ্ঞেস করেন তো, প্রবাস জীবন কি মজার কিনা? প্রবাস জীবন তো মজার না। মজার জীবন তো এটাই হইল, খাই আর না খাই, রাত্রে সবাইকে নিয়ে ঘুমাইলাম, এটাই তো মজা। এইদিকে 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 মজা তো এটাই যে রাত্রে সবাইকে নিয়ে ঘুমাইলাম, বিবি বাল বাচ্চার মাঝে ঘুমাইলাম।
প্রবাস তো মজার না, সে প্রবাস জীবন কাটায় কেন? স্ত্রী পুত্রের জন্য, স্ত্রী সন্তানের জন্য প্রবাস জীবন কাটায়। নিজের জীবনটাকে বিসর্জন দিয়া প্রবাসে যারা থাকে ওরা 2 টাকা খরচ করার আগে চিন্তা করে যে এই টাকাটা আমি খরচ না করে বাড়িতে পাঠাইলে কাজে লাগবে। হ্যাঁ, ও ভালো একটু খায়া দেখে না, বাড়ির চিন্তায়। তো মহিলার বাহাদুরির উৎস হইল নারীত্ব, টাকা আলার বাহাদুরির উৎস হইল টাকা, ক্ষমতা আলার বাহাদুরির উৎস হইল ক্ষমতা, নেতার বাহাদুরির উৎস হইল নেতৃত্ব। প্রত্যেককে বাহাদুরির একটা উৎস দিছেন। আর কে দিছে? এই জন্যই আমার প্রশ্ন বলেন, মনে করেন আর কথা বলার ভঙ্গি মনে করেন, আমাদের সবার চিন্তা করা উচিত ডেলি আমি আল্লাহটা ভোগ করি কত, আর ডেলি আল্লাহ আল্লাহ বলি কত, কতটুকু ভোগ করি? 550 আর 1600 2150 আর 3600 5750 হইল ডেলি পে করতে হতো এই 3টার জন্য। বাকিগুলা তো বাদেই দিলাম, পানি তো বাদেই দিলাম, খাওয়া তো বাদেই দিলাম, সুস্থতা তো বাদেই দিলাম, সবকিছু বাদ দিয়া দিলাম, 3টাই নিলাম। বলেন ডেলি নেই না? নেই না? হ্যাঁ, বিল নিলে তো 5750 টাকা বিল আসতো, এর কমে বিল হয় না। কিন্তু বলেন কে আছে এখানে যে 5750 বার আল্লাহ বলে? 200 বার তো আমি বললাম, 200 বার। কোন যুবক আছে ডেলি 10 বার আল্লাহ বলে? ও তো বাহাদুরি দেখায় আল্লাহর যৌবন দিয়া, অমূল্য রত্ন দিয়া। সমগ্র জগতের সম্পদ দিয়ে যৌবন কিনা যায় না। যৌবন কোন কলিকতা হারবালে পাওয়া যায় না, মডার্ন হারবালে পাওয়া যায় না, আমেরিকান হারবালে পাওয়া যায় না। যৌবন তো আল্লাহ প্রদত্ত জিনিস, পুরুষত্ব তো আল্লাহ প্রদত্ত জিনিস, নারীত্ব তো আল্লাহ প্রদত্ত জিনিস। বলেন কালকে এই চেহারাটা কি করে দেখাবো? কি করে আল্লাহর সামনে দাঁড়াবো? কি করে আল্লাহর সামনে দাঁড়াবো? বলেন। কথা লম্বা হলেই যে কিছু হবে এমন না, অল্প কথাতেও জীবন চেঞ্জ হইতে পারে। প্রমাণ আছে। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি ছোট একটা কথায় জীবন চেঞ্জ। রাতের অন্ধকারে ঘুম ভেঙে গেছে কারো পায়ের আওয়াজে, তাকায় দেখতেছেন কে জানি ছাদে হাঁটে, ওই আওয়াজে ওনার ঘুম ভেঙে গেছে। প্রহরীকে বলছে ডেকে নিয়ে আসো। যখন ডেকে নিয়ে আসছেন তো জিজ্ঞাসা করছে তুমি ছাদে কি করো এই গভীর রাতে, আর হাঁটতেছো তো এত জোরে? বলছে জাহাপনা আমার উঠ হারায় গেছে, খুঁজতে খুঁজতে ছাদে চলে আসছি। বলছে পাগল নাকি, উঠ কোনোদিন ছাদে ওঠে? আর ছাদে উঠ পাবে তো পাবে কি করে? বলছে আমি যদি উঠ ছাদে না পাই তাহলে আপনিও পাগল। বলছে কি কইরা? বলে উঠ যদি ছাদে না পাওয়া যায় তো রাজ প্রাসাদে বসে আল্লাহ পাওয়া যায় কি করে? এতটুক কথায় জীবন চেঞ্জ। আজকে ওনার নামটা আল্লাহওয়ালাদের সারির প্রথম সারিতে, ওনার নামটা উনি আল্লাহওয়ালাদের প্রথম সারিতে দাঁড়ানো। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি এরকম বনি ইসরাইলের এক বদমাশ ছিল, ছোট কথায় জীবন চেঞ্জ। নাম ছিল কিফিল।
প্রতিদিন ব্যভিচারের পিছনে 50 থেকে 60 লক্ষ টাকা বর্তমান টাকায় খরচ করত। একদিন এক মেয়েকে ধরে নিয়ে আসছে, কামরায় ঢুকায় দিয়া বলতেছিল আমি প্রস্তুতি নিয়ে আসতেছি, অপেক্ষা কর। আয়সা দেখে মেয়ে অজোরে কাঁদতেছে। জিজ্ঞাসা করছে, ওই মেয়ে কাঁদিস কেন? তোকে তো জোর করে আনি নাই, তুই নিজ ইচ্ছায় আমার হাতে ধরা দিছিস, টাকা পয়সার লেনদেন কমপ্লিট হয়েছে, তারপরেই তো তুই আসছিস। তো মেয়ে বলতেছিল, শুন কিফিল, আমি বাজারি মেয়ে না, এটা আমার পেশা না, বিপদের কারণে আমি তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি। কিন্তু কাঁদি কেন জানিস? কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। তীর মারলেও এত জোরে লাগতো না। কিফিল একটা চিৎকার দিছে আর মাটিতে পড়া গেছে, আর বলছে, বোন, তোর গায়ে তো আমি আঙ্গুলের ছোঁয়াও দিলাম না, তাই তোর এই দুরবস্থা। তাহলে আমার কালকে কি হবে? আল্লাহর সামনে কি করে দাঁড়াবো? টাকার থলি হাতে উঠায়া দিছে আর বলছে, বোন, তোর গায়ে আঙ্গুলের ছোঁয়াও দিব না, কিন্তু একটা অনুরোধ করব, তুই হাত দুটা উঠায়া চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বইলা দে, আমার তওবা যেন কবুল করে। ওই রাত্রেই কিফিল মারা গেছে। স্বর্ণ অক্ষরে দরজায় লেখা উঠছে, কদ গফার আল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করা দিয়েছেন। আপনি আর আমি একটু ভাবি যে সারা দিন আল্লাহর কত নেয়ামত ভোগ করি, বিপরীতে আল্লাহ কতবার বলি। ভাবো না যুবক, আল্লাহ কতটুকু আল্লাহ বলো, আর আল্লাহর জন্য কতটুকু করো বলো। কালকে এই চেহারাটা কি করে দেখাবে? ধনী তো যুবকদের কানে ডেলি আসে, লা ইয়াক্তাররুক, ধোকায় যেন না পড়ো। শাবাব লা ইয়াক্তাররুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে ধোকা না দেয়। কাম্মিন সাব সাবাকাকা ইলাল মাউত, কত যুবককে তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়ায় দিছি। হতে পারে তোমার নামটা আমাদের লিস্টিতে আছে, হতে পারে যৌবন সহ তোমাকে শোয়ায় দিতে পারে, হতে পারে চোখ ভরা স্বপ্ন চোখে থেকে যাবে, বুক ভরা আশা বুকে থেকে যাবে, তুমি কবরে চলে যাবে। একটু ভাবি, আজকে ভাবনার বড় দাম আছে। চিন্তায় যদি আমাদেরকে ওইখানে পৌঁছাইতে পারে, কোন যুবক চিন্তা করতে করতে যদি এই সিদ্ধান্তে পৌঁছলো যে হয় আমি যৌবনটা কোন কাজে লাগাইলাম, দুযোগ বুঝি আমার জন্য অবধারিত, এই ভাবনা ভাবতে দেরি, আল্লাহ ছুটে আসতে দেরি করেন না। হ্যাঁ হ্যাঁ, আমি হাদিস দিতেছি, আল্লাহ নিজেই বলে, মানাহতু ইলাইকা রিদওয়ানি, আমি রেজার চাদর দিয়ে তোকে ডাকতে দেরি করি না। ওয়াল্লাইতু ইলাইকা গফরানি, আমি তোকে মাগফিরাতের ভিতরে ডুবাইতে দেরি করি না। ছুটে আইসা তোকে সান্ত্বনা দেই, লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই। গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার, তোর গুনাহ খাতা মাফ করে দিলাম। ওয়ালি আজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার, এই জন্যই আমার নাম আজিজুল গফফার। এই জন্যই বলতেছিলাম বাবা উচিত, কিন্তু নাইলে কালকে কিন্তু হিসাব দিতে হবে। অক্সিজেন আল্লাহর, আর আপনি চলবেন আল্লাহর বিরুদ্ধে। এই জন্যই তো জমিন প্রতিদিন বলে, আল্লাহ অনুমতি দেন না কেন? সব তো সয়া নিলাম বটে, আমার বুকে পাইলিং করে এটাও সয়া নিলাম, পেশাব করে সয়া নিলাম, পায়খানা করে সয়া নিলাম, বিচরণ করে সয়া নিলাম, চাষবাস করে সয়া নিলাম, মেল ফ্যাক্টরি করে সয়া নিলাম। তোমার নাফরমানি সইতো সই কি করে? জমিন তো বলে, আল্লাহ তোমার নাফরমানি কি করে সই? 24 ঘন্টা তো নাফরমানি করে।
এই যুবকদেরকে জিজ্ঞাসা করেন রাতে কয়টায় ঘুমায়, সারাদিন নেটে কি দেখে। এই গ্রামেও তো অধিকাংশ বাড়িতে ওয়াইফাই আছে না? নাই? ওয়াইফাই না থাকলে প্রতিবেশীর পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ড যদি না থাকে তো বন্ধুদের হটস্পট আছে। সারা রাত্র কি দেখে? কোন ঘর আছে যে ঘরে ডিশের সংযোগ নাই? আছে এরকম ঘর যে ডিশের সংযোগ নাই? ডিশ বুঝেন তো, ডিশ এন্টিনার সম্পর্ক নাই। 24 ঘন্টা না ফরমানি। জমিন বলে আল্লাহ সব সয়া নিলাম, কিন্তু তোমার না ফরমানি সই কি করে? হুকুম দাও না, আমি এদেরকে পেটে নিয়ে নিব। ভূমিকম্প আসতে দেরি, পেটে যেতে দেরি করবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুনিয়াতে ইতিহাস আছে। এই তো গত ডিসেম্বর, এই ডিসেম্বর চলতেছে, পিছনের ডিসেম্বর যেটা গেল, তুর্কিতে 1.5 লক্ষ লোক এক রাত্রে মাটির ভিতরে, এক শহর মাটিতে পুরা মিশা গেছে। উঁচা উঁচা বিল্ডিং তো ওইখানেও ছিল, উঠান না ওই চিত্র এখনো নেটে আছে, মিডিয়া এখনো ওই চিত্র পাবেন। সারাদিন আল্লাহর বুক করি কতটুকু, এটাই তো আল্লাহ বলে আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আমার নেয়ামতের আলোচনা কর। হতে পারে তোর মানবতা জায়গা উঠবে, মনুষ্যত্ব জায়গা উঠবে, তোর বিবেকের পর্দা সরবে। হতে পারে তুই কখনো চিন্তায় চিন্তায় বলতে পারিস যে আসলেই তো সত্য 24 ঘন্টার আল্লাহর নেয়ামত। আল্লাহ তো গণায় আমা আতাইতুকা আইনানে তানদুরু বিহা, দৃষ্টি কি আমি দেই নাই তুই দেখিস? দৃষ্টি কি আমি দেই নাই? কে দিছে দৃষ্টি শক্তি? আল্লাহ। আমা আতাইতুকা উযুনানে তাসমাউ বিহা, শ্রবণ শক্তি কি আমি দেই নাই? আমা আতাইতুকা লিসানান তানতিকু বি, বাক শক্তি কি আমি দেই নাই? আমা আতাইতুকা আকলান তুমাইয়িজু বি, মগজ কি আমি দেই নাই? বুদ্ধি কি আমি দেই নাই? আকল কি আমি দেই নাই যেটা দিয়ে তুই ভালো মন্দ বুঝিস? আমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বি, দিল কি আমি দেই নাই তুই চিন্তা করিস? আমা আতাইতুকা ইয়াদানে তাফতিশু বিহা, হাত কি আমি দেই নাই তুই কর্ম করিস? আমা আতাইতুকা রিজলানে তামশি বিহা, পাকি দেই নাই আমি যেটা দিয়ে তুই চলিস? আমা কুনতা সগীরা ফাকাব্বারতুক, তুই তো ছোটই ছিলি, বড় তো আমিই করলাম। আমা কুনতা দাঈফা ফাকাওয়াইতুক, দুর্বল তো ছিলি তুই, শক্তিশালী সুঠামত্ব তো আমিই দিলাম। কুনতা জাহিলা ফাআল্লামতুক, অজ্ঞ তো ছিলি, শিক্ষা দীক্ষা তো আমিই দিলাম। কুনতা মিসকিনা, মার পেটের থেকে তো তুমি নিশ্চয় আসছিলে, ফাআগনাইতুক, স্বয়ং সম্পূর্ণ তো আমিই করলাম। ফাইলা আইন, কই চললি? কই চললি? কই চললি? কই চললি? তুই কই চললি? সত্য তো ওইটাই হইল যে আল্লাহ তো বললাম না, বললাম নিজেকে। কোরআনে তো আছে ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, ওদের মতো হোস না যারা আল্লাহকে ভুলে গেছে। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম, একদিন আসবে তোমাকেই ভুলে যাবে তুমি। আজকে যেরকম দুনিয়া মনে আছে, আখেরাত ভুলে গেছি। আল্লাহর রাসূল এটাও বলে গেছেন একদিন আসবে, ইউহিব্বুনা খামসা ওয়া ইয়ানসাউনা খামসা, আমার উম্মত 5 জিনিসকে খুব মনে রাখবে, 5 জিনিসকে বিলকুল ভুলে যাবে। ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনা আল আখিরাহ, দুনিয়া মনে রাখবে, আখিরাত ভুলে যাবে। ইউহিব্বুনাল মাউত
ভুলা যাবে দুনিয়া, ভুলা যাবে দুনিয়া, মনে রাখবে আখিরাত ভুলা যাবে। ইউহিব্বুনাল হায়াত ওয়া ইয়ানসাউনাল মাউত, জীবিত থাকার জন্য সর্বাত্মক চেষ্টা করবে, কিন্তু মৌতকে ভুলা যাবে। জীবনকে ভালোবাসবে, মৌত ভুলা যাবে। তৃতীয়, ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর, বাড়ি খুব মনে থাকবে, সারা দিন রাত শুধু বাড়ি সাজাবে, কবরকে ভুলা যাবে। ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব, মাল ভালোবাসবে, হিসাব ভুলা যাবে, যে আল্লাহকে হিসাব দিতে হবে এটা ভুলা যাবে। ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিক, সৃষ্টিকে ভালোবাসবে, সৃষ্টির পিছে দৌড়াবে, আল্লাহ ভুলা যাবে। ফলাফল কি দাঁড়াবে? তো আল্লাহ রাসূল বলতেছে আনা বারিকুম মিনহুম ওয়া হুম বুরাআউ মিন্নি, আল্লাহ রাসূল বলতেছে আমি তোমাদের খবর নিব না, ধার ধারব না, তোমাদের দিকে তাকায়ও দেখব না, তোমাদের খবর নিব না, তাকায় দেখব না। বুঝাইতে চেয়েছেন আমি তোমাদের উপরে নারাজ থাকবো, কেননা তোমরা আমার দিকে তাকাও নাই। সত্য তো এটাই। আজকে সারাদিন বুক করি কাঠটা, কিন্তু 10 বার আল্লাহ বলে না, 200 বার আল্লাহ বলে না, অথচ সারাদিন বুক করি কার? আল্লাহ। একটু ভাবেন, উচিত না উচিত না? না যা করতেছি এটা উচিত করতেছি না অনুচিত করতেছি? ভক্ত করি আল্লাহটা, 24 ঘন্টা তো উনি আমাদেরকে সুরক্ষা দেন। আল্লাহ নিজে বলতেছে আযকুরুকা ওয়ালা তানসানি, মানুষ 24 ঘন্টা তোকে সুরক্ষা করি, আর তুই আমাকে 24 ঘন্টা ভুলে থাকিস। এই জন্য তো কোরআন বলে কুতিলাল ইনসান মা আকফারা, কোরআন চিৎকার দেয় তোর চেয়ে বড় নিমক হারাম তো কেউ নাই। এত বড় নিমক হারাম, এত বড় মানবতাহীনতা। 24 ঘন্টা আল্লাহটা ভোগ করি আর 24 ঘন্টা আল্লাহকে ভুলে থাকি। বড় প্রমাণ দিব, বড় প্রমাণ। বলেন আমাদের সমাজে কয় % নামাজ